মধুবনটা ভেসে যায়। গৌরে লোরে সোনার নদিয়ায় ফুলধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার ফুলধ্বনি সোনার নদিয়ায় ফুলধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় ফুলধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। ফুলধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। মা, আজ আমি এই হরিবাসরে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। কেন জানেন মা, বহু বছরের স্বীকৃতি যদি না থাকে বাবা, তবে এই আসরে আসা যায় না। তাই আমি সর্বপ্রথম প্রণাম জানাই আমার গৌর হরির চরণে। অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। এরপরে আমি প্রণাম জানাই এই হরি বাসরে উপস্থিত আমার আত্মা শক্তি মা মহামায়ার অংশভূতা আমার সকল মায়েদের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। এইবার আমি প্রণাম জানাই আমার পিতৃতুল্য বাবাদের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। এইবার আমি প্রণাম জানাই আমার পিতা মাতা ও দাদু দিদাদের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। এইবার আমি প্রণাম জানাই এই হরি বাসুরে আগত বহিরাগত ব্রাহ্মণী বৈষ্ণব চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। সবশেষে আমি প্রণাম জানাই আমার গুরুদেব পল্টু নস্করের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। মাগো, কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই মা। আমি গুরুর কাছ থেকে যতটুকু পেয়েছি আর আমার গৌরী গোবিন্দই আমায় যতটুকু বলাবে আমি ততটুকুই বলবো, তার বেশি কিছু আমি বলতে পারবো না বাবা। তাই যদি কোনো ভুল ত্রুটি হয় তবে নিজ নিজ ঘরের কন্যা মনে করে এই অধম কীর্তনিয়া, এই জগতের কনিষ্ঠ কীর্তনিয়া দীপ্তি প্রামাণিককে আপনারা সবাই ক্ষমা করিবেন মা। মা, এইবার আমরা জানবো আমরা যে কীর্তন করছি আর আপনারা যে কীর্তন শুনছেন, এই কীর্তন সর্বপ্রথম কে করেছিল আর কে শুনেছিল? মাগো, আপনারা যে আসনটিতে বসে আছেন মা, এই আসনটি হলো খুবই দামি আসন। কেন জানেন মা? এই আসনে কলিযুগের প্রথম সন্ধ্যায় যিনি এসেছিলেন তিনি হলেন ব্রহ্মশাপগ্রস্ত রাজা পরীক্ষিত। আর মাগো, আপনারা কৃপা করে আমাকে এই যে আজ আসনটি দিয়েছেন, এই আসনটিতে সর্বপ্রথম যিনি এসেছিলেন তিনি হলেন ব্যাসদেব পুত্র
সুখদেব গোস্বামী। মাগো, একদিন রাজা পরীক্ষিত মৃগয়া শিকার করতে গিয়েছিল। ও মায়েরা, এই রাজা পরীক্ষিত কে ছিল জানেন মা? ও মায়েরা জানেন কেউ? অর্জুনের পুত্র ছিল অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র ছিল এই রাজা পরীক্ষিত। তাই বাবা, রাজা পরীক্ষিত একদিন শিকার করতে গিয়েছিল, আর শিকার করতে করতে তার বড় জল তৃষ্ণা পেয়েছিল। আর জলটা পাবে কোথায়? এমন সময় রাজা পরীক্ষিত দেখলো যে এক মুনি ধ্যান করছে। মাগো, শাস্ত্রে যার নাম পাওয়া গেছে শ্রমিক মুনি। তাই রাজা পরীক্ষিত সেই মুনির কাছে গিয়ে বলছে, ওগো মুনিবর, আমাকে একটু জল দেবে মুনিবর, আমাকে একটু জল দেবে, দাও না মুনিবর, দাও না, আমাকে একটু জল দাও না। মা, মুনি তো ধ্যান করছে, তাই মুনি কিছু শুনতে পেল না। এদিকে মহারাজ বারবার জল চাইতে চাইতে যখন সে জল পেল না, তখনই মহারাজের মনে অহংকার সৃষ্টি হলো। মহারাজ বলছে, আমি এত বড় রাজা, আমাকে সেবা দেওয়ার জন্য হাজার হাজার প্রজারা লাইন দিয়ে থাকে, আর আমি কিনা মুনিবরের কাছে একটু জল চাইলাম, আমায় দিল না। তাই রাজা কি করলো জানেন মা? আপনারা আমাকে যে একটি সুন্দর মালা উপহার দিয়েছে, এমন সময় রাজা পরীক্ষিত দেখলো এক মৃত সর্প পড়ে আছে, আর সেই মৃত সর্পটি নিয়ে মালার মতো করে সেই মুনিবরের গলায় পরিয়ে দিল। বড় অপরাধ হয়ে গেল বাবা। ও মা, কথাই বলে পাপ ছাড়ে না বাপকে। তাই মাগো, রাজা পরীক্ষিত তো অপরাধ করে চলে গেল, আর এমন সময় সেখানে এলো সেই শ্রমিক মুনির পুত্র। নাম কি গো মা? তার নাম হলো সিংহী মুনি। আর সিংহী মুনি এসে কি দেখছে? সিংহী মুনি এসে দেখছে যে তার পিতার গলায় মৃত সর্প ঝুলছে। তখনই মাগো, সিংহী মুনির বড় রাগ হলো। তাই সিংহী মুনি কি করলো? তার সেই কমণ্ডল থেকে 3 ফোঁটা জল নিয়ে বার করে বলছে, তুমি যেই হও না কেন, তুমি যত বড়ই রাজা হও না কেন, আর তুমি যত বড় বংশের সন্তানই হও না কেন, এই 7 দিনের মধ্যে তোমাকে সর্প দংশন করবে আর তোমার মৃত্যু হবে। ও মা, এই হরিবাসরে আমার যে সমস্ত মায়েরা ও বাবারা কীর্তন শুনতে এসছে, এই 7 দিনের মধ্যে কিন্তু সবাই মারা যাবে। আমার মায়েরা কি ভাবছো? হরির না আমার শুনে লাভ নেই, চ বাড়ি চ, তাই ভাবছো তো মায়েরা? আগে আমার কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। মাগো, আমরা যেই বয়সেই মারা যাই না কেন, এই 7টি বারের মধ্যেই কিন্তু আমাদেরকে মরতে হবে। কি কি বার গো মা? ও মায়েরা, কি কি বার? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এই 7টি বারের মধ্যে আমাদের সবাইকে মরতে হবে তো মা? তাই কি বলছে বাবা? রইবে যদি সামনে চল,
সামনে গেলে তোর মঙ্গল হবে। রইবি যদি সামনে চল সামনে গেলে মঙ্গল হবে। রইবে যদি সামনে চল সামনে গেলে মঙ্গল হবে। রইবি যদি সামনে চল সামনে গেলে মঙ্গল হবে। মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে। বুদ্ধি বাড়বে। বুদ্ধি বাড়বে। বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে। বুদ্ধি বাড়লে ঘরে টাকা পয়সা আসবে। আর টাকা পয়সা আসলে কি হবে? টাকা পয়সা এলে বৃহস্পতি তোর সুখ দেবে। বৃহস্পতি তোকে সুখ দেবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস কি হবে গো মা? শনিবারের দিন রাহু তোকে গ্রাস করবে। তাই রইবি যদি সামনে চল সামনে গেলে মঙ্গল হবে। রইবি যদি সামনে চল সামনে গেলে রইবি যদি সামনে চল সামনে গেলে তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। সামনে চল সামনে গেলে মঙ্গল হবে। ও মা, তাই এদিকে রাজা পরীক্ষিত তো অপরাধ করে চলে গেল। আর এদিকে মাগো শ্রমিক মুনি ধ্যান থেকে উঠে বলছে, যখনই সে শুনলেন যে তার পুত্র এমন অভিশাপ দিয়েছে রাজাকে, তখন শ্রমিক মুনি বলছে, এ কিন্তু তুই ঠিক কাজ করিসনি। আমি নয় জানছি যে ওই রাজা হয়তো একটু ভুল করেছে, কিন্তু রাজা পরীক্ষিত যে খুবই ভালো রাজন, তাই তুই এত বড় অভিশাপ দিয়ে কিন্তু ঠিক করলি না। কথায় বলে মুনি না চমতিভ্র, অর্থাৎ মুনি মানবদেরও কিন্তু ভুল হয়, তাই তোর এমন অভিশাপ দেওয়াটা ঠিক হয়নি। তাই যা, তুই ওই রাজা পরীক্ষিতের রাজ দরবারে গিয়ে বলে আয় যে ওর হাতে আর মাত্র 7 দিন সময় আছে। মা, সিংহী মুনি চলেছে রাজা পরীক্ষিতের দরবারে। আর বাবা, সে যেই না রাজা পরীক্ষিতের দরবারে এসে উপস্থিত হলো, রাজা পরীক্ষিত পরমে যত্ন সহকারে সেই সিংহী মুনিকে সেবা করল। আর বাগো, রাজা পরীক্ষিতের সেবায় ও যত্নে সেই সিংহী মুনি সন্তুষ্ট হল। তাই সিংহী মুনি বলছে, রাজা, তুমি যে আমার পিতার গলায় মৃত সর্প পরিয়েছিলে, তার জন্য আমি তোমাকে অভিশাপ দিয়েছি। এই 7 দিনের মধ্যে তোমাকে সর্প দংশন করবে আর তোমার মৃত্যু হবে। আর এমন কথা শুনে বাবা, রাজা পরীক্ষিত আমার পাগলের মতো নৃত্য শুরু করে দিল। আর রাজা পরীক্ষিতে এমন পাগলের নৃত্য দেখে প্রজাবাসীগণে বলছে, রাজা, ওগো মহারাজ, আপনি এমন নৃত্য কেন করছো মহারাজ? তখনই মহারাজ বলছে, ওরে ওরে, সবাই যে এই পৃথিবীতে আসার সময়টা জানতে পারে রে, আমি একমাত্র যে কিনা যাওয়ার সময়টাও জানতে পেরেছি রে। তাই আমার আনন্দ হবে না তো আর কি হবে না? তাই এমন ভাবে রাজা পরীক্ষিত বলছে, ওগো মুনিবর, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কি কোনো পথ নেই মুনিবর? তখন সিংহী মুনি বলছে, রাজা, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটি মাত্র উপায় আছে। তোমাকে এই 7 দিন ভাগবত শ্রবণ করতে হবে। তাহলে ভাগবতটা শোনাবে কে বাবা? ব্যাসদেব পুত্র
সুখদেব গোস্বামী হরি কাপড় ঘাটে রাজা পরীক্ষিতকে 7 দিনে ভাগবত শোনালেন। তাই মাগো রাজা পরীক্ষিত একটাই কথা বললেন যে যাকে যোগ্য যাই করো না কেন, মানুষের সবচেয়ে বড় ধর্ম হলো এই নাম সংকীর্তন। তাই মাগো আপনারা কি এখনো চুপ থাকবেন মা? আমার সাথে সবাই হরিনাম করবেন তো মা? দেখি কারা কারা হরিনাম করবে, দুটি বাহু তোলো, সবাই মিলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দুটি বাহু তুলে সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে মায়েরা। হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আরো জোরে মায়েরা, রাম রাম হরে হরে। সবাই মিলে কৃষ্ণ, সবাই মিলে মায়েরা আমার পিছনে মায়েরা হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে হরে রাম হরে রাম, সবাই মিলে দুটি বাহু তুলে রাম রাম হরে হরে। ও মা, লীলায় প্রবেশ করার আগে সর্বপ্রথম আমরা যাব সেই মধুময় মধুর সেই বৃন্দাবনে। ও মায়েরা, বৃন্দাবনে যেতে হলে কি নাম করতে হয়? কি নাম? কৃষ্ণ নাম, রাধে নাম তো? তাই আমার সাথে সবাই রাধে নাম করবে তো মা? দেখি সবাই মিলে একবার উলুধ্বনি করুন, সবাই মিলে দুটি বাহু তুলে চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যেতে যেতে গাইব রাধা নাম। উলুধ্বনি আমার মন মধুর বৃন্দাবন, যেতে যেতে গাইব রাধা নাম। চল রে আমার মন এই মধুর বৃন্দাবন, যেতে যেতে গাইব রাধা নাম। সবাই মিলে দুটি বাহু তুলে মধুর বৃন্দাবন, যেতে যেতে গাইব রাধা নাম।
আমার বাসনা ছেড়ে মুখে কৃষ্ণ বলে বাহু তুলে আজকে মোরা সবাই গাইবো তারই গুণগান। মা যেতে যেতে গাইব রাধনা ধ্বনি যেতে গাইব রাধনা আমার জলদি আমার মন বদলে যাবো যেতে যেতে গাইব রাধনা যেতে যেতে তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আজ যার জন্য এই মহতি হরিবাসর নির্মাণ হয়েছে সে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। ও মা, ও মা, তাই তার আত্মার শান্তি কামনার্থে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সবাই মিলে মাইনা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল।